চতুর্থ ধাপে স্থগিত ১৯ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ভোট গণনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান, এবং বরিশাল থেকে আমাদের আরেক সহকর্মী শফিক মুন্সি যুক্ত হবেন। প্রথমেই চলে যাচ্ছে আমি বাগেরহাটে আছেন সোহান। সোহান, ভোট গণনার শেষে আসলে ফলাফল হাতে এসে পৌঁছেছে কিনা, কি অবস্থা সেখানকার, আপনি জানাবেন আমাদেরকে। বাগেরহাটে কিন্তু ৩টি উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে, ৪টা থেকেই ভোট গণনা চলছে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ফলাফল ঘোষণা হয়নি, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বা যে কন্ট্রোল রুম রয়েছে প্রতিটি উপজেলায়, সেখান থেকে কিন্তু অফিসিয়ালি কোনো ফলাফল ঘোষণা করা হয়নি বা কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা হয়নি। যেসব কেন্দ্রের ফলাফল এসেছে পার্শিয়াল ফলাফল দেওয়া হয়েছে। তবে বিভিন্ন প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন এবং সমর্থক রয়েছে এবং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রয়েছে, তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে মোটামুটি সব কেন্দ্রের কিন্তু ফলাফল হয়ে গেছে। সে দিক দিয়ে আমরা যদি বলি সেক্ষেত্রে বাগেরহাটের 3টি উপজেলায় নির্বাচন হয়েছিল, এর মধ্যে মোংলা, মোরেলগঞ্জ এবং শরণখোলা ছিল। মোংলা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান যে চেয়ারম্যান ছিলেন আবু তাহের, তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, এবং মোরেলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে লিয়াকত আলী খান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি এগিয়ে রয়েছেন, এবং শরণখোলা উপজেলায় বর্তমান চেয়ারম্যান রাহান উদ্দিন আকন শান্ত কিন্তু এগিয়ে রয়েছেন, এবং বিভিন্ন জায়গায় এদের সমর্থকরা কিন্তু উল্লাস করেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব বরিশালের শফিকের কাছে। শফিক, আমাদেরকে জানাবেন আপনার ওখানে নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং ভোটার এবং সমর্থকরা কি বলছেন। সোহান, বরিশালে কিন্তু দুটি উপজেলায় আজ নির্বাচন সম্পন্ন হয়েছে। গৌরনদী এবং আগলঝাড়া এই দুই উপজেলায় সকাল 8টা থেকে বেলা 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে, এবং আমরা সর্বশেষ আসলে যতটুকু খবর পেয়েছি, আগলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে আসলে যতীন্দ্রনাথ মিস্ত্রি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন আব্দুর রইস সেনিয়াবাদ। অন্যদিকে গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে আসলে যতগুলো এখন পর্যন্ত কেন্দ্রের ফলাফল এসেছে আমাদের হাতে, সেখানে দেখা গেছে যে এগিয়ে আছেন মনির হোসেন নামে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী। তার নিকটতম প্রার্থীর নাম হচ্ছে হারিসুর রহমান হারিস। তো আমরা এখনো আসলে সর্বশেষ যে ফলাফল সেটি বেসরকারি ভাবে চূড়ান্ত রকম ভাবে আসলে ঘোষণা করা হয়নি, সেটা ঘোষণা করা হলে হয়তো আমাদের দর্শকদের আমরা সেটি জানাতে পারবো। এছাড়া সারাদিনে নির্বাচন পরিস্থিতি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদে মোটা দাগে খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, এবং ভোটারের যে উপস্থিতি সেটা কিন্তু বিগত 3টি যে উপজেলা পরিষদ নির্বাচন হলো এই ষষ্ঠ ধাপে, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ, সেই 3 ধাপের নির্বাচনের চেয়েও কিন্তু বেশি আসলে ভোটার আমাদের চোখে পড়েছে। এবং আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে এই দুই উপজেলা গৌরনদী এবং আগলঝাড়া এই দুই উপজেলায় কিন্তু 40% বেশি আসলে ভোট পড়েছে, যেখানে প্রথম ধাপে বরিশালে ভোটের সংখ্যা ছিল 30%-রও কম। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ উপজেলা নির্বাচনের খবর। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে। এস সোহান বাগেরহাট থেকে এবং শফিক মুন্সি বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমার সাথে।